যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হয়, কিন্তু কিছু মানুষ আজও জুড়ে রয়েছে কুসংস্কারের সঙ্গে। এমনই একটি বিষয় হলো কালো জাদু বা তুকতাক। বলিউডের মতো চাকচিক্য ভরা দুনিয়াতেও বারবার উঠে এসেছে এই বিতর্কিত বিষয়। দেখে নেওয়া যাক কোন কোন বলি অভিনেত্রীদের দিকে উঠে এসেছে কালো জাদু বা তুকতাক করার অভিযোগ। কঙ্কনা রনৌত যে কোনো বিতর্কিত বিষয়ে তার নাম জড়িয়ে যায়। অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন দাবি করেছেন কঙ্কনা নাকি তার উপর কালো জাদু করেছিলেন। সম্পর্কের থাকাকালীন নানানভাবে তন্ত্র সাধনের সঙ্গে জড়িয়ে থাকতেন অভিনেত্রী। পরবর্তীকালে রসিকতা করে এই মন্তব্যের উত্তর দিয়েছিলেন কঙ্কনা। তার দাবি ছিল ডাইনি বিদ্যা একটি পুরনো বিষয়, তাই ঘুরিয়ে এই ডাইনি বিদ্যার সমর্থন করেছিলেন তিনি। কিয়ারা অ্যাডবানি সিদ্ধার্থ মলদহের উপর নাকি কালো জাদু করেছিলেন কিয়ারা, এমন অভিযোগ করেছিলেন সিদ্ধার্থের দুই অনুরাগী। সেই দুই অনুরাগী দাবি করেছিলেন কিয়ারায় নাকি কালো জাদু করেছিলেন সিদ্ধার্থের উপর। অভিনেতার এমন অবস্থায় যে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার অধিকারও তার নেই। তবে এই গুঞ্জন কান দেননি তারকা দম্পতি কেউ। রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে কাঠগড়ায় তোলা হয়েছিল। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে তাকে প্রায় দোষী সাব্যস্ত করে দিয়েছিলেন নেটপাড়া। রিয়ার বিরুদ্ধে আত্মহত্যার প্রণোচনা অভিযুক্ত ছিলই, এমনকি অভিযোগ ছিল তিনি নাকি প্রয়াত অভিনেতার উপর কালো জাদু করেছিলেন। পরে এই প্রসঙ্গে রিয়া নিজেই বলেন, আমি মাঝে মাঝে নিজেই মজা করে বলি আমি অলৌকিক শক্তির অধিকারী। একটা ঘরে ঢুকেই আমি উপস্থিত মানুষকে দুই ভাগে ভাগ করে নেই। একদল মানুষ আমায় বলে আমি ডাইনি, আমি কালো জাদু করি। অন্য দলের মানুষ আমায় দেখে সাহসী ও শক্তিশালী বলে। কারা কিভাবে ভাবছেন আমি মুহূর্তে বুঝতে পারি। ইনসাফ কে মন্দির মে হুয়া, হর বার হুয়া। পায়েল রোহতরি 2002 সালে পায়েল নিজেই স্বীকার করেছিলেন তিনি বশীকরণ পুজো করেছিলেন কর্মক্ষেত্রের উন্নতি করার জন্য। তবে নানান রকমের তন্ত্র সাধনা করলেও মনের মতো ফলাফল তিনি পাননি। মেহরবান কদরদান সাহিবান আ গই হ্যায় वो ঘড়ি। দিবাঙ্কা ত্রিপাঠী শরৎ মলদহের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় অভিনেত্রীর, তারপরে মনও ভেঙে যায় তার। যেভাবে হোক ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য উঠে পড়ে লাগে দিবাঙ্কা। তিনি নাকি কালো জাদুর মাধ্যমেও সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন, তবে হাজার চেষ্টা করেও সে সম্পর্ক জোড়া লাগেনি।